পোস্টার না থাকলে ভোট আর সম্ভব নয়। বুঝবে কিভাবে আর ভোট দিবে কারে? পোস্টার থাকলে ভালো হবে, নির্বাচনের সুবিধা হবে। নির্বাচন যে লোকটা করবে সেই লোকটা যদি না দেখি বা না চিনি কেমন করে ভোট হইবে? কোন প্রার্থী কোন মার্কা নির্বাচন করতেছে সেটাও আমরা বুঝতে পারবো। নির্বাচনী প্রচার প্রচারে ডিজিটালি মাধ্যমে হইলেই মানুষ সহজে ফেসবুকের মাধ্যমে জানতে পারবে। কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি নাইম শাহ। দেশের যে কোনো নির্বাচনে প্রার্থীরা পোস্টার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করে থাকেন, তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না নির্বাচনী পোস্টার। এ নিয়ে কি বলছে নীলফামারীর সাধারণ মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আজ আমি তা তুলে ধরবো আপনাদের সামনে। পোস্টার যদি না থাকে তাহলে বিএনপি কাজ, জামাত কাজ, আওয়ামী লীগ কাজ, জাতীয় পার্টি কাজ, এগুলো তো বোঝা যাবে না। পোস্টার থাকলে ভালো হবে, নির্বাচনের সুবিধা হবে, সাধারণ লোক বুঝবে, নির্বাচন সুস্থ মতো ভোট দিতে পারে, মার্কা থাকা ভালো। গ্রামাঞ্চলের মানুষ এই যে পোস্টার ছাড়া এখন ওরা বুঝবে কিভাবে আর ভোট দিবে কারে? তাছাড়া তো গোলমাল হয়ে যাবে। আর পোস্টারটা থাকলে মানুষ দেখবে যে অমুক দাঁড়াইছে, মানে হয়তো মনে থাকি একজন একটা নির্বাচন করে নিবে যে আমি ভোটটা একে দেবো। আর পোস্টারটা থাকলে তো ভোটটা তাকেই দেওয়া যাবে, না হলে আন্দাগুন্দা আমরা কই দেবো উদ্যোগ এগুলা। আমরা চাই যে ভোটের মানে পোস্টারটা থাকলে সবার জন্য ভালো হয়। গ্রাম অঞ্চলের মানুষ দেখবে, চিনবে, বুঝবে, তারপরে তো দিবে। নির্বাচন যে লোকটা করবে সেই লোকটা যদি না দেখি বা না চিনি কেমন করে ভোট হইবে? ভোট হওয়া সম্ভব নয়। মার্কা না থাকলে, পোস্টার না থাকলে ভোট হওয়া সম্ভব নয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর লোকটার দরকার আছে, লোকটা না দেখিলে কেমন করে চিনবো আমরা যে এটাই প্রার্থী? ভোটের জন্য মার্কাটার একবারই দরকার। পোস্টার ছাড়া তো নির্বাচন করা মানে এখন তো দেশের সব মানুষই অত সচেতন নয়, তো পোস্টারিং হলে ভালো হয় সাধারণ মানুষের জন্য। অন্তত যারা ঘরমুখী মানুষ, মানে শহরমুখী যেমন মানুষ তো থাকে না, সবাই তো এরকম নয়। পোস্টারিং হলে ভালো হয় আর কি। পোস্টার থাকলে পোস্টারে আমরা প্রার্থীকেও চিনতে পাবো এবং কোন প্রার্থী কোন মার্কা নির্বাচন করতেছে সেটাও আমরা বুঝতে পারবো। গ্রামের সহজ সরল মানুষ তো পোস্টার দেখেই অনেকে চেনে, মানে প্রার্থী চেনে এবং মার্কা চেনে, এটা অবশ্যই দরকার আছে। ভোটের যে পোস্টার ছবি বা মার্কা থাকবে না, তাহলে আপনার মনে করেন যে এলাকার মানুষ হচ্ছে, গ্রামের মানুষ হচ্ছে অধিকাংশ হচ্ছে অশিক্ষিত। তারা হচ্ছে কাকে মার্ক দেখে বা প্রতীক না দেখে বা মানুষকে না চেনে কীভাবে ভোট দেবে। তো এলাকার মানুষ অশিক্ষিত কারণে এরা সমস্যা পড়ে যাবে। কিন্তু শহরে হচ্ছে 80% বা 70% শিক্ষিত লোক, তাদের ভিতরে ঠিক আছে। কিন্তু হচ্ছে গ্রামের চাষা ভুষা লোক, তারা হচ্ছে যদি প্রতীক বা ছবি না দেখে বা এই প্রার্থীর ছবি না দেখে তাহলে সমস্যা পড়বে। পোস্টার ছাড়াও নির্বাচন করা সম্ভব, এতে প্রার্থীদের খরচও কম হয় এবং কাগজের অপচয়ও কম হয়। এইটা খুবই ভালো উদ্যোগ। আগে দেখা যেত শহরের যেখানে সেখানে পোস্টার লাগানো হতো, যার কারণে শহরের মানে বিশেষ করে নোংরা আবর্জনা বাড়ত ভোট হওয়ার পরে। তো এখন যদি ডিজিটাল পোস্টার না থাকে, পোস্টার না থাকার কারণে দেখা যাবে যে শহরে যেখানে সেখানে ময়লা আবর্জনা হবে না এবং শহরের সৌন্দর্যতা বজায় থাকবে। আরেকটা বিষয়, যেহেতু পোস্টার না থাকার বিষয়, আর একটা ভালো সুফল হলো যে এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সব কিছু ডিজিটালি হয়, তো নির্বাচনী প্রচার প্রচারে ডিজিটালি মাধ্যমে হইলেই মানুষ সহজে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারবে। আর আরেকটা ভালো হলো যে পোস্টার না থাকার একটা ভালো উপায় হলো যে আপনার নির্বাচনী খরচ অনেকটাই কমে আসবে প্রার্থীদের জন্য।